সে কথা হয়তো বা ভুলেই গেছো, ছোট্টবেলার সে কথা হয়তো বা ভুলেই গেছো। একা দোকার কানামাছি খেলা, ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা। বৈশাখী ঝড়ে আম কুড়াতে কতদিন গেছে কেটে, বৃষ্টিতে ভিজে সারা বেলা মার কাছে খেয়েছি বকুনি মেলা। ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা। পুকুর মাঝে পদ্ম দেখে বলতে তুমি দাও না এনে, পুকুর মাঝে পদ্ম দেখে বলতে তুমি দাও না এনে। সারা দুপুর সঙ্গ করে সেই পদ্ম তোমায় দিয়েছি এনে। পুকুর ঘাটে সাত রাতে গিয়ে হাবুডুবু খেয়েছিলে, সেদিন বাঁচিয়েছিল কে? দেখো তো সে কথা মনে কি পড়ে, ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা। একদিন কানামাছি খেলতে গিয়ে আমায় ধরেছিলে বুকের মাঝে, একদিন কানামাছি খেলতে গিয়ে আমায় ধরেছিলে বুকের মাঝে। সবাই তোমায় কাঁদিয়েছিল, সেই দিন কি তোমার মনে কি পড়ে? শিশির ভেজা রাত্রি শেষে বকুল তলে ফুল কুড়াতে নিত্য ছিল মোদের গান, দুজনে গেঁথেছি কত মালা। ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা হয়তো বা ভুলেই গেছো। একটা দোকার কানামাছি খেলা, ছোট্টবেলার সে কথা। বৈশাখী ঝড়ে আম কুড়াতে কতদিন গেছে কেটে, বৃষ্টিতে ভিজে সারা বেলা মার কাছে খেয়েছি বকুনি মেলা। ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা, ছোট্টবেলার সে কথা। ধন্যবাদ তমুদ্দিন তমু ভাই। আপনি এই কালজয়ী গান আপনার কাছে গাইতে কেমন লেগেছে? আমার কাছে কালজয়ী গান গাইতে খুব ভালো লাগে। এর কারণ হচ্ছে এই কালজয়ী গানগুলি যাতে না হারিয়ে যায়, সেই গানগুলি আমরা সবসময় যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা সেই গানগুলি গাওয়ার চেষ্টা করি। হয়তো তাদের মতো হবে না, যতটুকু সম্ভব ততটুকু করার ইচ্ছে করি, যাতে এই প্রজন্মের ছেলেমেয়েরা শুনে, হ্যাঁ, তারা যেন আবার এই গানটার প্রতি আকৃষ্ট হয়। দর্শক হিসাবে আপনার মতামত কি, সংক্ষেপে যদি বলতেন? দর্শক হিসেবে আমার মতামত, তবু ভাই, আমার ধারণা ছিল না যে উনি একজন প্রখ্যাত শিল্পী বা উনি একজন নাট্যশিল্পী হিসেবে আমি জানতাম, কিন্তু আমি এই আজকে আমার পূর্ণ ধারণা হলো যে উনি একজন সঙ্গীত শিল্পী এবং গ্রামারের শিল্পী। উনি ওই গানের মুখস্থ করা শিল্পী না, উনি গ্রামারের শিল্পী। জি জি, যাই হোক, উনি অরিজিনাল শিল্পী হিসেবে ওনার ধন্যবাদ জানাই। এবং এই গান, উনি যে গানটাকে শোনালে দিনে, সে গানগুলি যাতে হারিয়ে না যায়, ওই স্মৃতিগুলি যাতে নাকি
চিরদিন জাগরিত থাকে। এই গানগুলো চর্চা করাটা আমাদের জন্য। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এই কালোজয়ী গান পরিবেশন করে আমাদের মুগ্ধ করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব এই ধরনের কালোজয়ী গান যদি আপনি আরো বেশি বেশি করে আমাদের শোনান, তাহলে অতীত দিনে আমরা যে ছোটবেলায় যে গানগুলি শুনেছিলাম, নতুন প্রজন্ম এই গানগুলি শুনে আরো তারা আনন্দিত হবে এবং এই গানের প্রতি তাদের আরো বেশি হবে, এবং সমাজ থেকে মাদক এবং যে কুসংস্কার এগুলি দূরীভূত হবে। তো সর্বশেষ আপনার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, যারা গানকে ভালোবাসে, সঙ্গীতকে ভালোবাসে এবং এগুলিকে ভালোবাসলে তারা অবশ্যই তাদের দ্বারা কোনো অসামাজিক কাজ সম্ভব নয়। আমি মনে করি যারা সংস্কৃতিকে লালন করে তারা উন্নত মানুষ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।